আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি বিলকিস বেগম। আগামী ৩০ নভেম্বর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত রাজশাহী বিভাগীয় সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে আন্দোলনরত ৮টি ইসলামিক দল। আজ রাজশাহীর একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান রাজশাহী মহানগর জামায়াতে ইসলামের সেক্রেটারি ইমাজউদ্দিন মণ্ডল। তিনি বলেন, একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হলে ভোটাররা দ্বিধায় পড়বেন। সেই সাথে জুলাই সনদ এবং পিআর পদ্ধতিতে নির্বাচন ইস্যুতে জাতি সিদ্ধান্ত চায়। আগামী ৩০ নভেম্বর ৮টি ইসলামিক দল যৌথভাবে বিভাগীয় সম্মেলন করবে। ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে দুপুর ২টো থেকে বিকেল ৪টা পর্যন্ত আয়োজিত সম্মেলনে দলগুলোর কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন এবং নেতাকর্মী সহ দেশের মানুষের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। বিভাগীয় কমিশনার ড আ.ন.ম বজলুর রশিদ বলেছেন, আমিষ উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ এক অভূতপূর্ব অর্জন করেছে। প্রাণী সম্পদ দপ্তরে যারা কর্মরত আছেন তারা সহ কৃষক এবং তরুণ সমাজ এগিয়ে এসেছে বলে এটা সম্ভব হয়েছে। গতকাল রাজশাহী বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা পার্কিং চত্বরে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ২০২৫ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, প্রাণী সম্পদ দপ্তর এখন আর পিছিয়ে নেই। যারা মাঠ পর্যায়ে কাজ করেন এটি তাদের পরিশ্রমের ফল। সরকার প্রথমবারের মতো এবছর প্রাণী সম্পদ সপ্তাহ ঘোষণা করেছে। প্রাণী সম্পদে অবদান রাখায় জাতীয় পর্যায়ে রাজশাহী থেকে ৬ জন পুরস্কার পাচ্ছেন। এটা সকলের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। প্রাণী সম্পদ খাত শুধু দেশে নয়, বিদেশেও গ্রহণযোগ্যতা অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। রাজশাহী দুর্গাপুর উপজেলায় প্রশাসনের হস্তক্ষেপে ১৪ বছরের এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। গতকাল উপজেলার মারিয়া ইউনিয়নের শাহবাজপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার নওপাড়া গ্রামের মৃত দাইম উদ্দিনের ছেলে এনামুল হক নামের যুবকের সঙ্গে এক কিশোরীর বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিয়ের অনুষ্ঠান বন্ধ করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিবাহ নিরোধ আইনে ৪০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় বর ও কনের অভিভাবকদের সতর্ক করে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড না করার অঙ্গীকারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়েও সতর্ক করা হয়। এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি লাইলা নূর তানজু বলেন, উপজেলার কোথাও বাল্যবিবাহের আয়োজন হলে তা কঠোরভাবে দমন করা হবে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের দ্বিতীয় দিন আজ। এ উপলক্ষে জেলার ৭টি উপজেলা পর্যায়ে গবাদি পশু ও হাঁস মুরগির বিনামূল্যে টিকাদান এবং কৃমিনাশক ট্যাবলেট সেবন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। নাটোর সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মোস্তফা জামান জানান, উপজেলার চন্দ্রকোলা মাঠে চিকিৎসা ক্যাম্প স্থাপন করে টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। একই সাথে আগন্তুকদের কৃমিনাশক ট্যাবলেট প্রদান করা হচ্ছে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জেলার ৭টি উপজেলাতে দিনব্যাপী টিকাদান এবং কৃমিনাশক ট্যাবলেট সেবন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। কর্মসূচি সফল করতে নিবিড় পর্যবেক্ষণ অব্যাহত আছে। চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি রেডিওর মাধ্যমে গ্রাম আদালত ব্যবস্থায় লিঙ্গ এবং অন্তর্ভুক্তিমূলক কার্যক্রম প্রচারের জন্য রেডিও অনুষ্ঠান তৈরি ও সম্প্রচার বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। এতে কমিউনিটি রেডিওর কলাকৌশলী ও স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন। আজ সকালে সদর উপজেলার মহেশপুরে রেডিওর মহানন্দার স্টেশনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ওরিয়েন্টেশনে বক্তারা বলেন, কমিউনিটির মানুষের কাছে গ্রাম আদালত সম্পর্কে ধারণা দিতে সবাইকে একসাথে কাজ করতে হবে, যাতে প্রান্তিক পর্যায়ের মানুষ ন্যায় বিচার সুবিধা ভোগ করতে পারে। ওরিয়েন্টেশনে ২৫ জন কলা কৌশলীকে প্রশিক্ষণ প্রদান করা হয়। অংশগ্রহণকারীদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে গ্রাম আদালতে বিচারিক কার্যক্রম বিষয়ে ধারণা দেওয়া হয়। বগুড়ায় অভ্যন্তরীণ আমন ধান চাল সংগ্রহ শুরু হয়েছে। এবার ধান ও চালের দাম বাড়ায় ধান চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা করছেন জেলা খাদ্য নিয়ন্ত্রণ বিভাগ। গত ২০ নভেম্বর থেকে আমন ধান চাল সংগ্রহ অভিযান শুরু করে খাদ্য অধিদপ্তর, যা চলবে আগামী ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত মিলারদের সাথে চুক্তি করবে খাদ্য বিভাগ। এছাড়া ডিজিটাল খাদ্য সংগ্রহ ব্যবস্থাপনা চলবে কার্যক্রম। দাম বাড়ায় এবার কৃষক ও ব্যবসায়ীরা গুদামে ধান চাল দিতে আগ্রহী হবেন বলে আশা করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ২টোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৪৪%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৫টা ১৬ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৪টা ৫ মিনিটে।